নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি দেবলীনা আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখতে পাচ্ছেন তো, সারপ্রাইজ আছে আজকে। ঠিকই শুনলেন, ঠিক এরকমই কমপ্লিমেন্ট পেয়েছিলাম, জানেন তো। আপনারাও দেখুন। আচ্ছা, বুঝতে পেরেছেন আমি এটি কী বানিয়েছি? ঠিক ধরেছেন, নিহিরে মাছের পকোড়া। চলুন দেখি কিভাবে বানালাম, খুব সহজ পদ্ধতিতে। আপনারা অবশ্যই করে বাড়িতে ট্রাই করবেন, আর খেতে কিন্তু মারাত্মক হয়েছিল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বেসনের মধ্যে কি কি দিলাম ভালো করে কিন্তু লিখে নেবেন, লক্ষ্য করবেন। তা নাহলে কিন্তু বরের থেকে বা বাড়ির লোকের থেকে কিন্তু এইরকম কমপ্লিমেন্ট পাবেন না। বকখালির থেকেও ভালো হয়েছে। চলুন আমার সাথে থাকুন আর দেখুন। এখানে আমি 2 কাপ বেসন নিয়েছি, তার সাথে পেঁয়াজ রসুন আদা ভালো করে গ্রেট করে নিয়েছি, আর দিয়েছি অল্প ধনে গুঁড়ো, তার থেকে একটু বেশি পরিমাণ জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কার গুঁড়ো, আর আপনারা যদি আরও ঝাল খান তো এখানে আর একটু কাঁচা লঙ্কা চিড়ে চিড়েও দিতে পারেন। আর দিয়েছি পরিমাণ মতো নুন, 1 চিমটে চিনি, একটুখানি চাট মশলা। আর নিহিরে মাছটাকে একদম ভালো করে চিপে চিপে জলটাকে যতটা সম্ভব পেরেছি ঝরিয়ে নিয়েছি। তারপরে এই বেসনের ডোটা তৈরি করেছি। খুব বেশি পাতলাও হবে না, আবার একদম পুরো আঠাও হবে না। হ্যাঁ, এতে আমি অবশ্যই একটুখানি খাবার সোডাও দিয়েছিলাম। এভাবে ভালো করে দেখে নিতে হবে যে ওর মধ্যে কোনো ডালা ডালা কিছু নখে লাগছে কিনা। আর পেঁয়াজটা না একদম মিহি করে কুষে দিতে হবে, যদি বেটেও দিতে পারেন সেটাও দেবেন। দেখুন এরকম হবে বেসনটা। আর এই নিহেরে মাছগুলোকে একটা একটা করে ধরবেন, একদম বেসনের মধ্যে ভালো করে চোপাবেন, ভালো করে ডুবিয়ে নিয়ে একদম তেলে স্যাট করে ছেড়ে দেবেন। আর দেখবেন কি সুন্দর হচ্ছে জিনিসটা। গতকালের নিহিরে মাছের ডালনাটা করার পরে বাকি মাছগুলো দিয়েই আমি আজকে এই পকোড়াটা বানাচ্ছি। ডালনাটা কীভাবে বানিয়েছি সেটা দেখার জন্য কিন্তু আমার আগের ব্লগটি অবশ্যই দেখবেন, লিঙ্কটি ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। লইটা মাছটা ভাজতে ভাজতে মনে করতে হবে যে যেন সাগর পাড়ে আছি, বা ধরুন বকখালিতে আছি, কোনো সাগর বা সমুদ্র নদীর পাড়ে আছি আর কি। তাহলে কি হবে বলুন তো, আরও ফিলিংসটা বেশি ভালোভাবে জেগে উঠবে। আমার তো এরকমই মনে হচ্ছে আর কি। অনেক বছর আগে খেয়েছিলাম বকখালিতে গিয়ে, তো দারুণ লেগেছিল। তারপরেও ঘরে করিনি যে তা নয়, তখন আমাদের একটু তোপসে মাছ ভাজা হয়েছিল, তো নিহিরে মাছ রান্না করার পরে এই বড় বড় কয়েকটা আর সামান্য ছোটো কিছুটা আমি সরিয়ে রেখেছিলাম। এইটা খাওয়া হবে আজকে আমাদের রাত্রিবেলা। আর এমনি জলখাবারে মুড়ি টুড়ি খাওয়া হয়েছে, চাও খাওয়া হয়েছে, পেটটা ভরেও আছে। তো রাতের খাবার নিয়ে অতটা ঠিক ভাবি না, মোটামুটি একটু অল্প স্বল্পই খাই আর কি। সাগর কিনারে দিলিয়ে পুকারে তুঝো নেহি তো মেরা कोई नहीं है। सागर किनारे दिल पुकारे तू जो नहीं तो मेरा कोई नहीं है। সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে, এই রূপ থেকে লালা 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 লালা। আমার মন বসে না শহরে, তাই তো এলাম সাগরে।
গরমা গরম, সত্যি খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল। আর আমরা খুব এনজয় করে খেয়েছি। এর ওপরে কিচ্ছু লাগেনি, আর চাট মশলা বা লেবুর রস কিচ্ছু লাগেনি, জাস্ট সস দিয়েই দারুণ লেগেছে। আর আপনারাও ট্রাই করবেন অবশ্যই করে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই করে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্তই। আবার একটি অন্য ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি আসবো। আপনারা সবাই খুব ভালো থাকবেন। টাটা।